ঋতব্রত তৃণমূল যখন এই দাবি করছে তখন পাল্টা কালীঘাট তৃণমূলের তরফে অর্কনাথ কি বলছেন শুনুন। জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি, এই মামলাটা জুই বিশ্বাসের সাথে আরও 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআইতে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনও কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কী বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন, তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়, কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়, সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়, এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে ফের আমরাই আসল তৃণমূল, এই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলছেন যে অরূপ রায় নেতৃত্বাধীন যে তৃণমূল সেটাই আসল তৃণমূল, আর কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। শুনুন। মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, অনলি লফুল এক্সিকিউটিভ বডি অথরাইজড to administer the affairs of the All India Trinamool Congress. Through them, from representing themselves as office bearers of the party are also restrained. এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায়, তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল এবং রেস্ট্রেইনড করা যাবে না। একদম ক্যাটেগরিক ইংরাজি শব্দের যে ইমপ্লিকেশন দাঁড়ায়, দে আর রেস্ট্রেইনড। কিসের থেকে রেস্ট্রেন? ফ্রম ইন্টারফিয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি পার্টি। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির, সেটা অবৈধ, করা যাবে না। ডিরেকশন দেয়া যাবে না, ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি, এগুলো কিচ্ছু করা যাবে না। দে আর রেস্ট্রেইনড ফ্রম ইন্টারফিয়ারিং উইথ অল দিস। মেচেদায় গিয়ে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেরকম বৈঠক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তিনি বলেছেন যে নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? কোথাও তো কালীঘাট তৃণমূলও নেই, ঋতব্রত তৃণমূলও নেই, উপনির্বাচনে দেখিয়ে দেব বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদায় গিয়ে আজকে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠক সূত্রে যা দাবি, তিনি বলেছেন যে নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? কোথাও তো কালীঘাট তৃণমূলও নেই, ঋতব্রত তৃণমূলও নেই, উপনির্বাচনে দেখিয়ে দেব বার্তা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে তোলাবাজি স্বজন পোষণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। দিব্যেন্দুর টিকিটের কথা আমি বলিনি, যোগ্যতা থাকলে পাবে, স্বজনপ্রীতি করা যাবে না, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকমই বৈঠক সূত্রে দাবি। অর্থাৎ একদিকে যেরকম নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন, সেরকমই তোলাবাজি স্বজন পোষণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।